চিকিৎসা জগতের যুগান্তকারী বিপ্লব নিয়ে এসেছে চেন্নাই অ্যাপোলো হসপিটাল। এই রোবটই আপনার সার্জারি করবে। এই রোবটের মাধ্যমে রেডিয়েশন দেওয়া হয় এখানে। সেই 1983 সালে পথ চলা শুরু, আজও বটবৃক্ষের মতো দাঁড়িয়ে আছে এই চেন্নাই অ্যাপোলো হসপিটাল। বিখ্যাত কার্ডিওলজিস্ট প্রতাপ সি রেড্ডি এটি প্রতিষ্ঠা করেন। অবশ্য আজ তার সুযোগ্য কন্যারা বিভিন্ন অংশে দায়িত্বভার সামলে চলেছেন। উন্নত চিকিৎসা পরিষেবা এবং সুযোগ্য ডাক্তার হলো এখানকার মূলধন। এটা হচ্ছে আপনার মানে থাই বোন, আর এই বোনে আমরা কাট করে এই ক্যাপটা বসিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা কিভাবে আসবেন, কোথায় থাকবেন, বাঙালি রেস্টুরেন্ট কোথায় পাবেন, রান্না করে খাওয়ার ফ্যাসিলিটি কি আছে, হসপিটালে ডাক্তার কিভাবে দেখাবেন, ডাক্তারের খরচই বা কত, ডাক্তাররা কি বাংলা বোঝেন, এই সমস্ত কোশ্চেনের উত্তর পেয়ে যাবেন এই ভিডিওতে। এখন আমি আছি চেন্নাই অ্যাপোলো হসপিটালের সামনে। চেন্নাই অ্যাপোলোতে রয়েছে অনেকগুলি বিল্ডিং। এটা হলো মেইন ব্লক, আর এর পাশেই রয়েছে সিন্দুরি ব্লক। কয়েকটি ডিপার্টমেন্ট ছাড়া বাদবাকি সমস্ত চিকিৎসা মোটামুটি এখানেই হয়ে থাকে। মেইন বিল্ডিংয়ের খুব কাছেই রয়েছে অ্যাপোলো প্রো হেলথ সেন্টার। এখানে ফুল বডি চেক আপ করা হয়। অ্যাপোলো মেইন বিল্ডিংয়ের সামনের রোড দিয়ে একটুখানি এগিয়ে আসলে আপনারা পাবেন অ্যাপোলো 1। এখানে মূলত ভিআইপি বা সেলিব্রিটিদের ট্রিটমেন্ট করা হয়। মেইন রোডের উপরে হার্টের চিকিৎসার জন্য রয়েছে অ্যাপোলো হার্ট সেন্টার। এই দেখছেন অ্যাপোলো হার্ট সেন্টার। আর এর পাশ দিয়ে এই রোড দিয়ে আপনি একটুখানি এগিয়ে গেলেই পেয়ে যাবেন অ্যাপোলো ওমেন্স এবং চিলড্রেন হসপিটাল। এই হলো অ্যাপোলো ওমেন্স হসপিটাল, গাইনি ডিপার্টমেন্ট। আর এর পাশেই রয়েছে চিলড্রেন্স হসপিটাল। চিলড্রেন এবং গাইনি হসপিটালের অপোজিটেও বিল্ডিং রয়েছে, সেখানেও পেডিয়াট্রিক এবং গাইনি ডাক্তাররা বসে থাকেন। এটা হলো অ্যাপোলো ক্যান্সার হসপিটাল। এখানে শুধুমাত্র ক্যান্সারের চিকিৎসা করা হয়। এ বি সি ডি করে এখানে টোটাল 4টে বিল্ডিং রয়েছে। তবে এই ক্যান্সার হসপিটাল মেইন বিল্ডিং থেকে একটু দূরে অবস্থিত। মেইন হসপিটাল থেকে 13 কিলোমিটার দক্ষিণে গেলে আপনারা পাবেন অ্যাপোলো প্রোটন ক্যান্সার সেন্টার। এখানে অতি অত্যাধুনিক প্রোটন থেরাপির মাধ্যমে ক্যান্সারের চিকিৎসা করা হয়। বাড়িতে বসে আপনি হয়তো ভাবছেন যে চেন্নাই অ্যাপোলোতে যাওয়া দরকার, কিন্তু সাহস পাচ্ছেন না যে ওখানে গিয়ে কিভাবে কি করবেন। আপনার ক্ষেত্রে বলে রাখি, আপনি এই স্টেপগুলো ফলো করবেন, দেখবেন চেন্নাই অ্যাপোলোতে ডাক্তার দেখানো অনেক ইজি হয়ে গেছে। ট্রেনের টিকিট কাটার আগে আপনাকে প্রথমে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এখানে রয়েছেন অভিজ্ঞ সব বিশেষজ্ঞ ডাক্তার, যাদের নাম আপনি অ্যাপোলো 24x7 এই ওয়েবসাইটে দেখতে পাবেন। এছাড়া অ্যান্ড্রয়েড বা আইফোনেও আপনারা অ্যাপোলো 24x7 অ্যাপ পেয়ে যাবেন। সেখান থেকেও আপনারা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। আর এত ঝামেলায় না যেতে চাইলে আপনি কল করুন এই নাম্বারে। ইনি হলেন মিস্টার শান্তনু চ্যাটার্জি, ওখানকার ডেপুটি জেনারেল ম্যানেজার। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট তো করবেনই, সেই সাথে আপনি কোন ডাক্তার দেখাবেন বা কি করবেন সব বিষয়ে কিন্তু আপনাকে গাইড করে দেবেন। তবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার আগে আপনি একটু দেখে নেবেন যে ওই সময় ট্রেনের টিকিট অ্যাভেলেবেল আছে কিনা, কারণ ওই দিকের টিকিটের কিন্তু ভীষণ ডিমান্ড থাকে। আমরা করমণ্ডল এক্সপ্রেস ধরেছি। করমণ্ডল এক্সপ্রেসকে সাউথের অ্যাম্বুলেন্স বলা হয়, মানে সাউথের দিকের যত পেশেন্ট সব কিন্তু এই করমণ্ডল এক্সপ্রেসেই যাতায়াত করেন। এই ট্রেনটি হাওড়া থেকে বিকাল 3:10 ছাড়ে আর চেন্নাই সেন্ট্রালে পৌঁছায় পরের দিন বিকাল 5টায়। এবার চলুন দেখে নেওয়া যাক কলকাতার দিক থেকে চেন্নাই যাওয়ার জন্য কি ট্রেন আছে। চেন্নাইয়ের দুটি বড় রেলওয়ে স্টেশন হলো চেন্নাই সেন্ট্রাল এবং চেন্নাই এগমোর। চেন্নাই সেন্ট্রাল থেকে অ্যাপোলো হসপিটালের দূরত্ব 6 কিলোমিটার আর এগমোর থেকে 3 কিলোমিটার। হাওড়া থেকে চেন্নাই সেন্ট্রাল যাওয়ার জন্য প্রতিদিন দুটো ট্রেন রয়েছে, করমণ্ডল এক্সপ্রেস এবং চেন্নাই মেল। এছাড়া এই দুটি স্টেশনের জন্য আরও কিছু ট্রেন রয়েছে যেগুলি সপ্তাহে 1 দিন বা 2 দিন চলে। এখানে এই সব ট্রেনের ডিটেলস ভাড়া সমেত দিয়ে দিলাম, আপনারা পজ করে দেখে নেবেন। ট্রেন কিন্তু অ্যাডভান্স ঢুকলো চেন্নাইয়ে, মানে এখানে 5টা টাইম ছিল, এখন 4:30 বাজে। আর আমাদের এই ট্রেনের জার্নিটা বেশ ভালোই হয়েছে, কারণ আমরা
3 এসিতে এসছি, খুব সুন্দর এসছি, এক্সট্রা কোনো লোক ছিল না। যদি স্লিপারে আসার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন কি ভিড়। আমরা এবার স্টেশনের বাইরে বেরোবো, সেখানে আমাদের পিক আপ করার জন্য গাড়ি অপেক্ষা করছে। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট যদি আগের থেকে আপনার নেওয়া থাকে তাহলে হসপিটাল থেকে গাড়ি পাঠিয়ে দেবে, স্টেশন থেকে আপনার হোটেল পর্যন্ত ফ্রি অফ কস্টে পিক আপ করে দেবে। তো আমরা স্টেশন থেকে 6 নম্বর গেট হয়ে বাইরে বেরিয়ে এসেছি, আর এই দিকটাতে গাড়ি অপেক্ষা করছে, চলুন দেখাবো। এই দেখুন গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এই অ্যাপোলো হসপিটাল সামনে লেখাও রয়েছে। মনে রাখবেন গাড়ি কিন্তু আপনি শুধু যাওয়ার সময় পাবেন, মানে ফেরার সময় গাড়ির ব্যবস্থা আপনাকে নিজেরই করতে হবে। তাই বলে রাখি, এখান থেকে হসপিটাল পর্যন্ত অটো ভাড়া 200 টাকা, আর চেন্নাই এগমোর থেকে পড়বে 100 টাকা। আর আপনারা চাইলে ফ্লাইটেও যাতায়াত করতে পারেন। যদি আগের থেকে টিকিট বুকিং করে রাখেন তাহলে কলকাতা থেকে চেন্নাই পর্যন্ত ফ্লাইট ভাড়া পড়বে 4 থেকে 4,500 টাকা। এক্ষেত্রেও বলে রাখি, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আগে থেকে নেওয়া থাকলে এয়ারপোর্টে নামার পর হসপিটালের গাড়ি আপনাকে পিক আপ করে নিয়ে যাবে। আর যদি নিজেরা বুকিং করেন তাহলে এয়ারপোর্ট থেকে হসপিটাল পর্যন্ত গাড়ি ভাড়া পড়বে 600 থেকে 700 টাকা, কারণ দূরত্ব বেশ ভালোই, 17 কিলোমিটার। তো চেন্নাই অ্যাপোলোতে আসলে আপনারা কোথায় থাকবেন, কোথায় খাবেন, দেখুন এই হচ্ছে অ্যাপোলো মেইন বিল্ডিংয়ের যে রোড, এই রোড দিয়ে আপনি একটুখানি গেলে পাবেন মেইন বিল্ডিং। আর এর অপোজিটে রয়েছে দেখুন এই যে সবজি মান্ডি, এখানে প্রচুর হোটেল রয়েছে, সামনের দিকে খাওয়ার হোটেল আর এর পেছনের দিকে রয়েছে থাকার হোটেল। সাধারণত বাঙালিরা এই সবজি মান্ডিতে এসেই থাকা খাওয়া করেন। এই হলো সবজি মান্ডির মোড়। এখানে দেখুন বিভিন্ন রকম দোকান রয়েছে। আপনারা যদি এখানে রান্না করে খেতে চান, সবাই মোটামুটি রান্না করেই খান এখানে। এখানে বিভিন্ন রকম মাছ রয়েছে, বেলে মাছ, এখানে চিংড়ি রয়েছে, এই যে সোনাবগো, সামনে রয়েছে সবজির দোকান, দেখুন তরতাজা সবজি একেবারে, চাল টাল সব কিছু পাবেন এখানে। এই দেখুন আরেকটা দোকান। এই সমস্ত দোকান থেকে আপনারা সবজি বাজারও করতে পারবেন, সাথে মুদিখানার যাবতীয় জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন। আর এই সবজি মান্ডির অলিতে গলিতে প্রচুর হোটেল রয়েছে, সব বাঙালিরাই এখানে থাকেন। সামনে আমরা ওই হোটেলটা নিয়েছি, হোটেলের নাম গেস্ট ইন। লিফট থেকে নেমে আমরা সেকেন্ড ফ্লোরে C2 রুম নিয়েছি। এটা 4 বেড এসি রুম। এই দিকটা রয়েছে কিচেন, এখানে আপনারা রান্না করতে পারবেন। বাথরুমটা দেখুন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কমোড রয়েছে, বেসিন আর মিরর। তো এই রুমের ভাড়া পড়েছে 1700 টাকা। এই 1700 টাকার মধ্যে এই রান্নার গ্যাস যত খুশি ব্যবহার করুন, এখানে সিলিন্ডার নেই, একদম পাইপলাইনের মাধ্যমে আসে, আর বাসন সব কিছুই রয়েছে ইনক্লুড। এই গলিতেও দেখুন প্রচুর হোটেল। এটা হলো হ্যাপিল্যান্ড गेस्ट हाउस। এই যে रूम रेट कितना है এখানে? 2 आदमी का 800। 800 नॉन एसी, और रूम के साथ तो किचन ही है। रूम के साथ में किचन है, अटैच बाथरूम है, टीवी है। एसी चाहिए तो आपको 1300 आएगा सर। 1300 रुपया। लिफ्ट है? हाँ, साइड में लिफ्ट है। তো শুনলেন আপনারা, এখানে লিফটেরও ব্যবস্থা রয়েছে এবং প্রত্যেকটা রুমের সাথে কিচেনের ব্যবস্থা। কিচেন কিন্তু রেডি একদম, আপনার কোনো গ্যাস ট্যাস ভাড়া করাও লাগবে না। এই যে সামনে বাঁ দিকে দেখুন লেখা রয়েছে দ্য হ্যাবিট্যাটস রেসিডেন্সি। এখানে রয়েছে ফ্লোরা রেসিডেন্সি, আর তার অপোজিটে ফ্লোরা ইন। এই যে এটা হলো কানন, এই যে কানন। আপনাদের যে হোটেলগুলোর কথা বললাম
এছাড়াও আপনারা এই সবজি মান্ডিতে আসলে নিজেদের মতো করে রুম বুক করতে পারবেন। সব হোটেলেই কিন্তু রুমের সাথে আপনি কিচেন পাবেন, লিফট টিপ মোটামুটি অনেক হোটেলেই আছে। এই দেখছেন সামনেই মেইন বিল্ডিংয়ের গলি, আর এর খুব পাশেই রয়েছে বাঙালি রেস্টুরেন্ট, এই যে নিউ অন্নপূর্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। খাবার দাবার এখানে মোটামুটি রিজনেবল প্রাইসে পাবেন। এই হলো চিকেন থালি, এর দাম 260 টাকা। যদি আপনাদের রান্না করে খেতে ইচ্ছা না করে তাহলে এই রকম বাঙালি রেস্টুরেন্টে আপনারা খেয়ে নেবেন। এই যে আরেকটা বাঙালি হোটেল, এই যে দাদা রুটি বানাচ্ছেন। এছাড়াও রাস্তার পাশে প্রচুর এইরকম বাঙালি, সাউথ ইন্ডিয়ান সব ধরনের রেস্টুরেন্ট আপনারা পেয়ে যাবেন। সাউথ ইন্ডিয়ান স্টাইলের বিরিয়ানিও ট্রাই করতে পারেন। এইদিকে রয়েছে অ্যাপোলো হসপিটাল, আর মেইন রোড দিয়ে একটুখানি এগিয়ে আসলে আপনারা পেয়ে যাবেন হোটেল ব্রহ্মপুত্র। এই দেখুন, ব্রহ্মপুত্র হোটেলের খাবার দাবারের কোয়ালিটি একটু ভালো, সেই জন্য দামটাও একটু বেশি। এই যে ব্রহ্মপুত্র হোটেলে চলে এসেছি। এই হলো ব্রহ্মপুত্র হোটেল। থালি সিস্টেমে আপনার ভেজ থালি আপনার 150 টাকা আছে। আর আচ্ছা। আপনার ফিশ মাছ থালি আছে, কাতলা মাছ থাকবে আপনার 250 টাকা আছে। চিকেন আপনার দেশি মুরগি আছে, পোলট্রি আছে, খাসি আছে, মাছ পাওয়া যাবে, ইলিশ মাছ আছে, ইলিশ মাছ, বোয়াল মাছ, পাবদা মাছ। ব্রহ্মপুত্রের পাশেই রয়েছে হোটেল পাম জুমেইরা। এখানকার খাবার তো সত্যি অন্য লেভেলের, তবে দামও অনেক বেশি। তবে চাইলে একবারের জন্য খেয়ে দেখতেই পারেন। অ্যাপোলো হসপিটালের খুব কাছেই রয়েছে দেখুন একটা বাঙালি রেস্টুরেন্ট। এখানে বেশ ভালো রান্নাবান্না হয়, দুপুরবেলায় এখানে খেতে পারবেন। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট যে হসপিটালেই নেওয়া থাকুক না কেন, আপনি সেদিন সকাল সকাল মানে 9টা সাড়ে 9টা নাগাদ হসপিটালে পৌঁছে যাবেন। কারণ যত আগে যাবেন তত আগে আপনি ডাক্তার দেখাতে পারবেন। আপনি যদি প্রথমবারের জন্য অ্যাপোলোতে আসেন তাহলে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে 300 টাকায়। রেজিস্ট্রেশন করার জন্য এই স্ক্রিন পাবেন, নিজেরাও করতে পারেন বা অন্যরা আপনাকে হেল্প করে দেবে। আপনি যদি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসেন তাহলে রেজিস্ট্রেশন করে সোজা এই রিসেপশনে চলে যাবেন। রেজিস্ট্রেশন বাবদ আপনার কাছ থেকে 300 টাকা নিয়ে আপনার নামে একটা এইরকম ফাইল তৈরি হবে। এই ফাইলটি নিয়ে আপনি আপনার নির্দিষ্ট ডাক্তারের কাছে চলে যাবেন ট্রিটমেন্ট করাতে। আর যদি ডাইরেক্ট আসেন, মানে আপনার অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া নেই, তাহলে কি ডাক্তার দেখাতে পারবেন না? অবশ্যই পারবেন। আপনি সোজা রিসেপশনে চলে আসবেন। রিসেপশনে এসে আপনাকে বলতে হবে আপনি কোন ডাক্তার দেখাবেন। ওই দিনের জন্য অ্যাভেলেবেল ডাক্তারদের নাম এইরকম চার্টে দেওয়া থাকে, আপনি সেখান থেকে চুজ করে নেবেন। আপনি যদি আপনার রোগের সাপেক্ষে বুঝতে না পারেন যে আপনি কোন ডাক্তার দেখাবেন, তাহলেও আপনি তাদের বলবেন, তারা আপনাকে জুনিয়র ডাক্তারের কাছে পাঠিয়ে দেবে। জুনিয়র ডাক্তার আপনার প্রবলেমটা দেখে আপনাকে নির্দিষ্ট স্পেশালিস্ট ডাক্তারের কাছে পাঠিয়ে দেবে। মনে রাখবেন, এক্ষেত্রেও কিন্তু আপনাকে 300 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে এই ফাইল নিতে হবে। এরপর ডাক্তারের কাছে যাবেন, আপনার প্রবলেমটা বলবেন, ডাক্তার সময় নিয়ে আপনাকে ডায়াগনোসিস করবেন। এখানে বেশিরভাগ ডাক্তারের ফি 1 থেকে 1,500 টাকার মধ্যে। মনে রাখবেন, এখানকার ডাক্তার থেকে শুরু করে প্রতিটি স্টাফের ব্যবহার খুবই ভালো। তারা প্রায় প্রত্যেকে বাংলা বোঝেন, অনেকে বাংলা বলতেও পারেন। All of us give them, it's not about big surgery, small surgery. For every patient, any surgery is surgery, I think so. It's nothing about big surgeries here. So we have to be very sure कि उनको हम लोग trust देना है. And trust we'll give only by talking to them. 50% of the problem is solved by talking to them. That is one thing that really helps. What all of us, what we do is, and they will ask you same questions multiple times. So 5 लोग हैं, 5 आदमी सेम क्वेश्चन अलग अलग तरह से पूछेगा, but it's our responsibility to answer them. If you don't answer them, who is going to answer them? এই রিসেপশনের একদম পাশেই রয়েছে এই গলিটা, দেখুন এই যে এই গলিতে বাঁদিকে ব্লাড টেস্ট করা হয়, এখানে এমআরআই, সিটি স্ক্যান এগুলো করা হয়। এই যে দেখছেন এখানে এমআরআই চলছে, এটাও দেখুন বিলিং কাউন্টার। এটা হলো নর্থ ইস্ট হেল্প ডেস্ক। ভারতের নর্থ ইস্টের থেকে যে সমস্ত পেশেন্টরা আসছেন, মানে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, আসাম বা ত্রিপুরা, আপনারা এই অ্যাপোলো মেইনে আসবেন, ডাইরেক্ট এদের সাথে যোগাযোগ করতে পারেন। এরা আপনাদের পুরো হেল্প করবে, যে প্রয়োজনই হোক না কেন। নর্থ ইস্ট হেল্প ডেস্কে রয়েছেন এখানে হীরা ভাই। আপনারা বিনা টেনশনে আসতে পারেন এবং আমাদের সেইখান থেকে সেই ফ্যাসিলিটি, সেই সুবিধাটা নিতে পারেন।
কারণ যেহেতু একটা পেশেন্ট একটা স্টেট থেকে অন্য একটা স্টেজে আসে, বেসিক্যালি সেখানে সবচাইতে বড় প্রবলেম হয়ে যায় যে সেখানে আসার পরে একটা প্রপারলি এত বড় একটা হসপিটালে আমরা যাচ্ছি, সেখানে যাওয়ার পরে আমাদের চিকিৎসা ব্যবস্থাটা আমরা কীভাবে পাবো বা কীভাবে ডক্টর দেখাবো বা কীভাবে ডক্টরের অ্যাপয়েন্টমেন্টটা পাওয়া যায়। এইখানে রেলওয়ে স্টেশন এবং এয়ারপোর্ট সেই জায়গা থেকে আমাদের মার্কেটিংয়ের ডিপার্টমেন্টের পক্ষ থেকে সেখানে গাড়ি অ্যারেঞ্জ করা হয়েছে, সেই গাড়ি অ্যারেঞ্জের ব্যবস্থা আছে, সেইখান থেকেই পেশেন্টকে নিয়ে আসা হবে অ্যাপোলো হসপিটালে। আর সেই হসপিটালে আসার পরে আমাদের নর্থ ইস্ট হেল্প ডেস্ক বলে একটা অফিস আছে, সেই অফিসে যখন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনারা, তখন আপনারা কীভাবে ডক্টরকে দেখাবেন, কীভাবে ডক্টরকে দেখানো যায়, কীভাবে সুব্যবস্থা আপনি ভালো প্রপারলি ট্রিটমেন্ট আপনি পাবেন, সেই ট্রিটমেন্ট পাওয়া যায়, সেই জায়গা থেকে আমরা আছি। আমরা 100% আপনাদেরকে হেল্প করব। এবার যাচ্ছি সিন্দুরি ব্লকে। সিন্দুরি ব্লকের গ্রাউন্ড ফ্লোরে রয়েছে ইন্টারন্যাশনাল পেশেন্ট সার্ভিসের ব্যবস্থা। মানে যারা বিদেশি, বিশেষ করে যারা বাংলাদেশি, তারা এখানে এসে রেজিস্ট্রেশন করাবেন। রেজিস্ট্রেশন করানোর জন্য আপনাদের দরকার হচ্ছে পাসপোর্ট আর লোকাল একটা ফোন নাম্বার। এখানে এই ফর্মটা দেবে, এটা পূরণ করে আপনাকে কাউন্টারে জমা দিতে হবে। আপনি ডাক্তার দেখালেন, ডাক্তার যদি কোনো টেস্ট দেন, সেই টেস্ট কমপ্লিট করার পরে তার রিপোর্ট আপনি কিন্তু এই সিন্দুরি ব্লকের গ্রাউন্ড ফ্লোর থেকেই তুলবেন। অ্যাপোলোর বিভিন্ন বিল্ডিংয়ে এইরকম ফার্মেসি রয়েছে, সেখান থেকে আপনারা প্রয়োজনীয় ওষুধ কিনতে পারবেন। ডাক্তার যদি আপনাকে ফুল বডি চেক আপ করতে বলেন, তাহলে সোজা চলে আসবেন অ্যাপোলো প্রো হেলথে। মেইন বিল্ডিংয়ের খুব কাছেই রয়েছে অ্যাপোলো প্রো হেলথ সেন্টার। অ্যাপোলোতে আসলে সাধারণ মানুষ সাধারণত এখানেই ফুল বডি চেক আপ করে থাকেন। হোল বডি চেক আপ বলতে যেটা আছে এখানে, যেটা আপনার বেসিক কিছু ব্লাড টেস্ট আছে, যেমন আপনার সুগার, থাইরয়েড, ইউরিন, ইসিজি, চেস্ট এক্সরে, আল্ট্রাসাউন্ড, এভরিথিং। প্লাস তার সাথে কার্ডিয়াক, ইকো, টিএমটি, ইসিজি আসবে, পালমোনারি ফাংশন টেস্ট লাংসের জন্য। প্লাস তার সাথে আসছে আপনার ধরুন ফিমেলের জন্য ম্যামোগ্রাম আছে, প্যাপসমার টেস্ট আছে, এই সমস্ত টেস্টগুলো আসবে। প্লাস ডক্টর কনসালটেশন ইনক্লুডিং প্যাকেজের মধ্যে। টোটাল 2 দিনের একটা প্যাকেজ। একদিন আপনার মোটামুটি 5 to 6 আওয়ার্স আপনার হেলথ চেক আপের জন্য লাগে, অ্যান্ড দ্য নেক্সট ডে উইল গেট দ্য রিপোর্ট অ্যান্ড ডক্টর কনসালটেশন। এখানে হোল বডি চেক আপের খরচা আছে 15,600। অ্যাপোলো মেইন বিল্ডিং থেকে আপনি একটুখানি এগিয়ে আসলে পাবেন অ্যাপোলো 1। এই যে দেখুন, এটা মূলত ভিআইপিদের ট্রিটমেন্টের জন্য। यहाँ पे व्हाट वी डू इज एक बहुत एक्सक्लूसिव पैकेज है जिसका नाम है zen which is worth 95,000, मतलब 1 लाख रुपए से सिर्फ 5 लाख रुपए 5,000 रुपए कम, एंड वी डू दैट पैकेज हियर। व्हाट इज जेन? zen is complete health check sir, from head to toe हम सब कुछ कवर करते हैं। सो जो भी मशीन यहाँ पे है इट्स ऑन द टॉप मोस्ट टेक्नोलॉजीज के हैं, जितने भी हमारे लेटेस्ट टेक्नोलॉजीज हैं वो सारे मशीन यहाँ पर अवेलेबल हैं। भी आपका वो सीटी हो जाए, यहाँ पे एमआरआई हो जाए, डेक्सा हो जाए, पीएफटी हो जाए, चेस्ट एक्सरे, अल्ट्रासाउंड, सबके जितने भी टॉप आपके टेक्नोलॉजीज के मशीन है वो यहाँ पर अवेलेबल है। प्लस यहाँ पर आपको सारे सीनियर कंसल्टेंट्स मिलेंगे, जनरल मेडिसिन के जितने भी डॉक्टर हैं, आपके सर्जन हैं, गाइनेक हैं, फिर आपके न्यूट्रिशनिस्ट हैं। सो अमंगस्ट ऑल द डिपार्टमेंट्स, सारे डिपार्टमेंट्स में जब भी आप देखेंगे तो जो भी टॉप बेस्ट क्लास डॉक्टर्स है ना, वो आपको इस बिल्डिंग में देखने के लिए मिलता है। ऑल्सो आप जब पेशेंट्स का फ्लो देखेंगे तो जितने भी वीआईपी पेशेंट्स हैं, इंटरनेशनल पेशेंट्स हैं, पॉलिटिशियंस हो गए, एक्ट्रेसेस हो गए, उनका यहाँ पर इन्वॉल्वमेंट ज्यादा है। सो मोस्टली दोज पीपल जो है उस बैकग्राउंड से आते हैं वो यहाँ पर आना पसंद करते हैं, क्योंकि एक तो यहाँ पे भीड़ कम है। व्हेन यू सी, आप कंपेयर करेंगे इस बिल्डिंग को दूसरे बिल्डिंग से, यहाँ पर मैक्सिमम डेली आपको 30 to 35 पेशेंट्स मिलेगा, प्लस ज्यादा भीड़ नहीं होता है। तो एक डॉक्टर एज अ डॉक्टर एक पेशेंट के साथ ज्यादा टाइम स्पेंड करते हैं। मेरा नाम डॉक्टर शीला, मैं एक फैमिली डॉक्टर हूँ, कम से कम 25 साल से काम कर रही हूँ, एंड यहीं पे 15 साल से काम कर रही हूँ। एंड आई हैव डन मैं तो इन्फेक्शियस डिसीज में भी सुपर स्पेशलिटी की हूँ, एंड फैमिली फिजिशियन इज समथिंग न्यू फॉर यू गाइस, बिकॉज हमने ऐसे देखते हैं बहुत सारे लोग हॉस्पिटल आने के समय मुझे छाती में दर्द होता है, सीधा उन लोगों कार्डियोलॉजिस्ट के पास चले जाता है, विशाल का प्रॉब्लम है सीधा यूरोलॉजिस्ट के पास चले जाता है। आपको समझ में होना चाहिए पहले हमारे जैसा फैमिली डॉक्टर यानी जनरल फिजिशियन को पहले मिलना है, क्योंकि थी आप तो सोचते हैं छाती में दर्द है तो सिर्फ हार्ट का ही प्रॉब्लम बीमारी है, ऐसा ना हो सकता है। शरीर में और कहीं पे भी तकलीफ हो रहा है ना, तब भी आपको छाती का दर्द हो सकता है।
यानी आपको शरीर में इंटेस्टाइन के प्रॉब्लम यानी पैखाना का प्रॉब्लम के अलावा वहाँ आसपास में इन्फेक्शन है यानी यूट्रस का कुछ बीमारी है, उसी के अलावा भी यूरिन का प्रॉब्लम हो सकता है। आप तो पूछते हैं हमको पैखाना बार बार जाना पड़ता है मैडम, मुझे तो गैस्ट्रोएंटरोलॉजिस्ट के पास भेजो। तो बहुत सारे लोग पूछते हैं कोलोनोस्कोपी एंडोस्कोपी बिना हम अपोलो से नहीं जाएंगे। तो समझ में होना चाहिए हम तो बच्चे की तरह है, ये तो सिर्फ खाने पीने की वजह से हमको लूज मोशन ना होता है। तो आपको कैरीज टूथ है, दांतों में कुछ समस्या है, उसके अलावा भी पैखाना का प्रॉब्लम होगा, लूज मोशन तो होगा। सिर्फ खाने पीने की वजह से, गंदा पानी की वजह से भी ये सब लूज मोशन ना होता है। एंड आज के ज़माने में हम तो बहुत सारा पेशेंट यहाँ पे देखता है लाइफस्टाइल डिसीजेस। लाइफस्टाइल डिसीजेस में ये पूछना चाहती हूँ, मैं तो एक फैमिली डॉक्टर हूँ, हम तो सिर्फ सामने कौन सा पेशेंट है, गेस्ट है, उनको देखकर हम नहीं पूछते आपको ये शुगर का टैबलेट लेना है, ये बीपी का टैबलेट लेना है, ये हार्ट का टैबलेट लेना ना। आपको समझ में, मैं तो सिर्फ गेस्ट के बारे में ना बात करती हूँ, मैं तो उनका पूरा परिवार के बारे में पूछ लेती हूँ। देखिए आज के ज़माने में फैमिली में पापा मामा को शुगर, बीपी है, कोलेस्ट्रॉल है, हार्ट का कुछ बीमारी है, समझ में रख लेना बच्चे लोग को, उनका नेक्स्ट जनरेशन को पापा मामा से 10-15 साल आगे, उनको कौन सा उम्र में ये शुगर बीपी सब हुआ था, उसके आगे 10-15 साल आगे बच्चे लोग को होता है, दूसरा जनरेशन को। এটা হলো অ্যাপোলো ওমেন্স হসপিটাল গাইনি ডিপার্টমেন্ট, আর এর পাশে রয়েছে চিলড্রেন। My name is Dr. Suchitra, like Shashila said. I'm in charge of the pediatric intensive care unit. What is pediatric ICU? कौन सा टाइप पेशेंट्स वहाँ एडमिट होता है आपके? न्यूबॉर्न बेबी? No, newborn is what Meena said. That is neonatal ICU. This is pediatric ICU. There's not 1 month and size. So neonatal up to 30 days. 31 days till 17 years is pediatric. So huge variety, right? So we have 3-4 month old babies, या ये breathing difficulty होता है, हाँ? और sometimes children 5-year-old, 6-year-old वो 3rd floor से jump करते हैं, right? वो एग्जाम टाइम में 15-year-old, 16-year-old को बहुत स्ट्रेस होता है और अपने आप कुछ कट करते हैं और या इंसुलिन कुछ लेते हैं। तो ऐसे बहुत सारे वैरायटी है हमारे यूनिट में। এটা হলো অ্যাপোলো ক্যান্সার হসপিটাল। ক্যান্সার বুঝতে পারছেন তো কতটা ভয়ানক রোগ। এই ক্যান্সারের জন্য উন্নত চিকিৎসা পরিষেবা পাবেন আপনারা এই অ্যাপোলো ক্যান্সার হসপিটালে। এই রোবটের মাধ্যমে রেডিয়েশন দেওয়া হয় এখানে, দেখুন বিরাট বড় রোবট। ये साइबरनेट मशीन है, वो कैंसर का ट्रीटमेंट कर देता है ये मशीन में। ये तो ये रोबो मशीन एक्चुअली, ये रोबो के अंदर रेडिएशन है, इसके अंदर रेडिएशन इससे अंदर हो सकता है, वो बराबर जगह पर का रेडिएशन दे देते हैं ये मशीन में। ये नॉर्मल सेल का कुछ प्रॉब्लम नहीं रहेगा, वो ओनली ट्यूमर सेल का पास कर देते हैं ये रेडिएशन का। এবার চলে এসেছি প্রোটন ক্যান্সার সেন্টারে। तो प्रोटॉन थेरेपी क्यों बेस्ट है? क्यों अभी आप यहाँ पे हॉस्पिटल में आए होंगे तो अपोलो प्रोटॉन कैंसर सेंटर होगा, यानी प्रोटॉन थेरेपी होगा। बाकी हॉस्पिटल में जाते हैं तो कैंसर सेंटर का रहता है, उसमें रेडियोथेरेपी का रहता है, मगर यहाँ पे प्रोटॉन, तो प्रोटॉन थेरेपी इटसेल्फ इज अ बिग डिफरेंस एक्चुअली। जो मशीन जो यहाँ पे पूरा ये है 1100 करोड़ का प्रोजेक्ट है, उसमें 60% जो कैपिटल है वो प्रोटॉन थेरेपी में जाता है। साउथ एशिया में दूसरी जगह पे भी आया है, टाटा मेमोरियल हॉस्पिटल में आया है, एक्ट्रैक्ट में पनवेल में, जो खारगर है ना न्यू मुंबई में, वहाँ पे भी आया है। बट जब हम यहाँ पे लाए 2019 में हमने स्टार्ट किया, तब ये वन काइंड इन साउथ एशिया, यहाँ पे इंडिया में तब नहीं था। এখানে সব রোবট রয়েছে, রোবটের মাধ্যমে আপনারা অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা পাবেন এই চেন্নাই অ্যাপোলো হসপিটালে। এই দেখুন রোবটটা, এর কিন্তু 4টে হাত, আর এই রোবটই আপনার সার্জারি করবে। তো এতে সুবিধা কি কি আছে? ব্যথা কম, বেশি রক্ত পড়বে না এবং নিখুঁত সার্জারি করবে।
তো আমাদের সাথে রয়েছেন डॉक्टर अजित पाई कैंसर स्पेशलिस्ट। तो ये जो है आप देख रहे हो इसका नाम रोबो है, तो सर्जिकल रोबो रहता है। इसका 3 कंपोनेंट रहता है। ये तो एक्चुअल रोबो है, ये जो है आपका जो मेन प्रोसेसिंग यूनिट और विजन कार्ट है, और ये एक्चुअल जो कंसोल है जहाँ पे हम बैठते हैं, ठीक है। तो ये जो है पेट, अगर पेशेंट का पेट लिया जाता है, इसमें छेद बना के हम लोग इंस्ट्रूमेंट डालते हैं जैसे लैप्रोस्कोपी में करते हैं। फिर ये रोबो उसको पकड़ लेता है, तो आपका जो प्रिसिशन है, आपका जो विजन है, आपका मैग्निफिकेशन है, बहुत एनहांस हो जाता है। तो इसमें 10 टाइम्स मैग्नीफाइड व्यू है, और आपका इंस्ट्रूमेंट का मूवमेंट बहुत फाइन रहता है। तो छोटा सा छोटा जैसे कैंसर आप कर रहे हो, छोटा सा छोटा गांठ है, छोटा सा छोटा नोड है, ये सब आपको मैग्नीफाइड दिखता है। तो आपका ऑपरेशन का क्वालिटी जो है वो भी इम्प्रूव होता है, आपका ब्लड लॉस कम हो जाता है। एंड ऑब्वियसली इतने छोटे छोटे छेद हैं, जो बड़ा छेद रहता था 8-10 इंच का, वो सब नहीं रहता है, तो रिकवरी भी बहुत फास्ट है। इसमें ये जो है ये कंसोल रहता है जहाँ पे सर्जन बैठता है। इसमें आप फिंगर डाल के आप इंस्ट्रूमेंट मूव कर सकते हैं, जो जॉयस्टिक, और यहाँ पे आप देख सकते हो यहाँ पे इंस्ट्रूमेंट दिखता है। आप अंदर जाएंगे तो इंस्ट्रूमेंट जो उधर है वो आपको दिखेगा। अच्छा, तो इस पर सर्जन कंफर्टेबली बैठ के ऑपरेशन कर सकते हैं। मैं डॉक्टर मीनाक्षी सुंदरम, गायनोकोलॉजिस्ट, लैप्रोस्कोपी रोबोटिक सर्जन, अपोलो वुमेंस हॉस्पिटल में हूँ। और आज हम रोबोटिक सर्जरी का जो महिलाओं के लिए एडवांटेजेस है उस पर बात करेंगे। रोबोटिक सर्जरी जब करते हैं, पेट में जो इंसेशन रहता है वो बहुत छोटा है, इसकी वजह से पेशेंट को पेन बहुत कम रहता है। और जब रोबोटिक सर्जरी करते हैं, जो ब्लड लॉस होता है सर्जरी के टाइम पे वो काफ़ी कम है। इसीलिए महिलाओं को ओपन सर्जरी में नहीं जाना चाहिए। जो एडवांस प्रोसीजर है रोबोटिक सर्जरी जैसा, उसमें आके जो भी प्रॉब्लम्स है, बच्चेदानी निकालना है या फाइब्रॉइड निकालना है या कुछ सिस्ट निकालना है, ये सब रोबोटिक से करवाएंगे तो उनके लिए बहुत बेहतर रहेगा, रिकवरी अच्छा रहेगा। रोबोटिक सर्जरी माने এটা একটা মিনিমালি ইনভাসিভ সার্জারি, সিদ্ধর দ্বারা অপারেশন হয়। বাট এটা ল্যাপ্রোস্কোপি ঠারু বেশি ভালো কি লাগি না, এটা ডেক্সটোরিটি মুভমেন্ট, যেটা হাতের মুভমেন্ট যেরকম হয় না সেই রকম মুভমেন্ট ইনস্ট্রুমেন্ট দ্বারা হয়। আর এটা যেটা বসছে মেশিন, এটা মেড্রোনিক্সর হিগো আরএস সিস্টেম। এটা কনসোল যে দেখছেন, এখানে সার্জন থাকবে, সার্জন এটা হাতের মুভমেন্ট এটা মুভমেন্ট করবে এরকম, আর এরকম মুভমেন্ট করে রোগী দেহরে এটা সিঙ্গল আর্ম সব যাই ছিদ্র দ্বারা কানেকশন থাকবে। আর এই মুভমেন্টটা রোগীর পেটের মধ্যে ট্রান্সফার হবে মুভমেন্ট, আর হাতের পরে পুরা মুভমেন্ট হয় ইনস্ট্রুমেন্ট। তার দ্বারা যে অপারেশন ল্যাপ্রোস্কোপি দ্বারা কমপ্লিট না হয়ে পারে সেটা রোবোটিক দ্বারা হয়ে পারবে। 3 ডাইমেনশনাল ভিউ থাকলে সার্জন বেশি ভালো অপারেশন করে পারেন। সার্জন বসে থাকি অপারেশন করলে কষ্ট হয় না, বেশি সময় অপারেশন হয়ে পারবে। আমার নাম হচ্ছে ডক্টর ভেঙ্কটরমণন স্বামীনাথন, আমি অ্যাপোলো হসপিটালে কাজ করি। আমি অর্থোপেডিক সার্জন, আই এম আ রোবোটিক স্পেশালিস্ট, রোবোটিক অর্থোপেডিক সার্জন, ঠিক আছে। আমরা করি নি রিপ্লেসমেন্ট, হিপ রিপ্লেসমেন্ট। আচ্ছা, কি তফাৎ মানে রোবোটিক আর নন রোবোটিকে কি ডিফারেন্স হচ্ছে? ডিফারেন্স হচ্ছে কি রোবোটিকের আপনার ভীষণ প্রেসিশন। আচ্ছা, যেমন এটা হচ্ছে আপনার মানে থাই বোন, আর এই বোনে আমরা কাট করে এই ক্যাপটা বসিয়ে দিচ্ছি। আচ্ছা, এই ক্যাপটা এমনি করে বসিয়ে দিতে হবে না এমনি না এমনি না এমনি, কোন দিকে এটা ভালো হবে আপনার, মানে পেশেন্টের কোনটা ভালো হবে সেটা রোবোটিকে আমরা ডিসাইড করি। কী করে ডিসাইড করি? অপারেশনের আগে আমরা একটা সিটি স্ক্যান করব। সিটি স্ক্যানের আপনার একটা 3D ভার্চুয়াল মডেল সেটা রেডি হবে। এই 3D মডেলটা আমরা রোবটকে ফিট করব। তো রোবটে ফিট করার পর আমাদের পুরো 3D স্ট্রাকচারটা আমরা পেয়ে যাব। এটা রোবটটা বুঝতে পারবে হাঁটুতে কোথায় হচ্ছে, কী যে হচ্ছে। সো আমি এটা গানটা প্রেস করছি এখানে, কিন্তু ওখানে হবে আমার চোখটা ওখানে থাকবে, আমি ওখানে দেখি। পুরোটা কাটিংটা হয়ে যাবে। কাটিং হওয়ার পর ফার্স্ট ক্লাস হওয়ার পর আমরা ফাইনাল প্রসেসটা বসিয়ে দিচ্ছি। I am Dr. M.M. Yusuf. I specialize in robotic cardiac surgery. Heart surgery, in my practice, I perform 90% of the heart surgeries without cutting the chest. No cut in the chest. Only holes on the side, this size holes. So we put this size holes, and through that we pass camera and this, so like this, and the operation is done.
এখন আমরা চলে এসেছি চেন্নাই মেরিনা বিচে। যারা যারা চেন্নাই অ্যাপোলোতে চিকিৎসা করতে আসবেন, চিকিৎসা তো হবে, তার সাথে সাথে একটু ঘোরাঘুরি তো করতে হবে না? সেই জন্য সময় পেলে চলে আসবেন এই মেরিনা বিচে। আপনার হসপিটালের খুব কাছাকাছিই রয়েছে এটা। হোটেল থেকে এই মেরিনা বিচে আসতে অটো ভাড়া পড়বে মাত্র 150 টাকা। আর এই মেরিনা বিচ কিন্তু ভারতবর্ষের সবচেয়ে বড় সি বিচ, অনেকটা বড়। আমরা অনেক আগের থেকে দেখতে পাচ্ছিলাম, তো এখানে নামলাম। এরপরেও অনেকটা যেতে হবে, পুরোটাই কিন্তু সি বিচ। তবে মেইন রোড থেকে অনেকটা হেঁটে আসতে হবে আপনাকে। দেখুন, এই দেখুন মেরিনা বিচে চলে এসেছি, জলের প্রচণ্ড ঢেউ। আমাদের এখানে আসতে অনেক লেট হয়ে গেছে, এখন প্রায় সন্ধ্যা হতে চলেছে। আপনারা পারলে আরেকটু আগে আসবেন, তবে একদম দুপুরের দিকে আসলে কিন্তু তেমন মজা পাবেন না, কারণ প্রচণ্ড গরম সেই সময়। ঘোড়ে কিতনা? দারুণ মজা, দারুণ। বিচের পাশে ঘুরতে খুব ভালো লাগছে। আপনারা এখানে আসলে 2-3 ঘন্টা হামেশাই কাটাতে পারবেন। বিচে খানিকটা সময় কাটিয়ে চলে আসবেন আপনারা এই রাস্তার পাশে। এখানে প্রচুর খাবারের দোকান, যা ইচ্ছা খেতে পারবেন। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন।